لا إكراه في الدين বাংলাদেশি যুবক আজহার ইবনে রেজা ইমাম ও খতিব হিসেবে আছেন সৌদি আরবের এক মসজিদে। দীর্ঘ ৯ বছর ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে পড়িয়ে আসছেন খতমে তারাবি। শুধু তাই না, ২০১২ ও ১৩ সালে জাতীয় সিরাত প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক জয় করেন। চলুন জেনে নিই আপন আলায় উদ্ভাসিত এই তরুণের গল্প। আজহার ইবনে রেজা গাজীপুরের শ্রীপুরে বর্মি গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা আলহাজ রেজাউল হক চৌধুরী একজন ব্যবসায়ী। ৫ ভাই ৩ বোনের মধ্যে আজহার সবার ছোট। অন্য ভাই বোনেরা জেনারেল লাইনে পড়াশোনা করলেও তিনি একমাত্র স্বেচ্ছায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হন। আজহার ২০০৮ সালে মাদ্রাসাতুল কাউসার থেকে হিফজ সম্পন্ন করেন। তারপর বিশ্ববিখ্যাত কারি শায়খ আহমদ ইবনে ইউসুফ আল আজহারি থেকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং ইলমে কিরাতের তালিম নেন। পাশাপাশি ঢাকা আলিয়া এবং জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ২০১৭ সালে আজহার ইবনে রেজা পাড়ি জমান সৌদি আরবে। সেখানে বেশ কিছুদিন ধরেই তিনি একটি চাকরির সন্ধানে ছিলেন। মূলত মসজিদ বা মাদ্রাসার সাথে সম্পৃক্ত যে কোনো কাজ খুঁজছিলেন তিনি। আল্লাহর ইচ্ছায় এক প্রবাসীর মাধ্যমে আজহার জানতে পারেন যে সৌদির এক বড় জামে মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ হচ্ছে। তিনি চলে গেলেন সেখানে। তার জ্ঞান ও তিলাওয়াতে মুগ্ধ হয়ে সেই মসজিদের খতিব ও ইমাম নিয়োগ দেওয়া হয় আজহার ইবনে রেজাকে। ২০১৭ সালে সৌদিতে যাই। যাওয়ার পর আমি বেশ কিছুদিন ঘরে ছিলাম, ঘরে বসা ছিলাম। আসলে আমার তেমন জব ছিল না। আর আমি দোয়া করতেছিলাম যাতে আমার ভালো একটা জব হয় এবং মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত এরকম কোনো জব হয় আর কি। হঠাৎ আমার এক প্রবাসী ভাই, উনি ওখানে একটি ব্যক্তি মালিকানা মসজিদের ইমাম হিসেবে আছেন। উনি আমাকে ইনফরমেশন দিলেন যে একটি বড় মসজিদে, জুমা মসজিদ, সেখানে ইন্টারভিউ নিচ্ছে, কিছু লোকজন আসবে। আর সেখানে ইন্টারভিউ দেওয়ার পর যদি ভালো লাগে তাকে ইমাম হিসেবে নিয়ে নিবে। তো আলহামদুলিল্লাহ তারা আমাকে পছন্দ করে। আমার মসজিদে মুসল্লি যারা আছেন সবাই মূলত বেশিরভাগই হচ্ছে সৌদি এবং পাশাপাশি ইমারাতি। তো আলহামদুলিল্লাহ তারা আমাকে যে সম্মান দিয়েছেন আরবিরা, আমি একজন বাঙালি হিসেবে যে সম্মান দিয়েছেন, আমি চেষ্টা করব যতদিন পর্যন্ত সেখানে আমি খেদমতে আছি আমার সম্মান ধরে রেখে সেই খেদমতটা চালিয়ে যাওয়ার ইনশাআল্লাহুল আযীম। ইমামতির পাশাপাশি সৌদিতেও বিশ্ববিখ্যাত কারীদের কাছে কোরআনের তালিম নেওয়ার সুযোগ হয়েছে তার, যার মধ্যে অন্যতম কারি শেখ আব্দুল ওয়ালি আল আরকানি এবং সৌদি আরবের প্রবীণ আলেম শেখ হানি আর রিফাই। আজহার ইবনে রেজার মূলত 2টি শখ রয়েছে। একটি হচ্ছে আল্লাহর ঘরে হজ বা ওমরা করতে আসা মেহমানদের খেদমত করা, আরেকটি হচ্ছে দেশ বিদেশে ভ্রমণ করা। আজহার ইবনে রেজার সবচেয়ে বড় ইচ্ছেটি হচ্ছে জীবনের বাকি সময়টুকু কোরআনের খেদমত করে কাটিয়ে দেয়া, পাশাপাশি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের কোরআনের মাদ্রাসা গড়ে তোলা, যা তার জীবনের জন্য সদগায়ে জারিয়া হয়ে থাকবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।